আমার তন্ত্রমন্ত্র চ্যানেলে বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন সবাইকে। হ্যাঁ, কী দেবো এটা ভাবতেছি, তাই আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। হ্যাঁ, আমার জব টপ শেষ করলাম। আজকে পূজা পাঠ শেষ হলো, একটা দেড়টা বাজে। তাই এখন আমি খুব একটা ভালো জিনিস দেবো। যারা মানে বারবার ফোন করেন তারা নিজেরাও ইচ্ছা করলে করতে পারবেন, নিজেরা যাতে ইচ্ছা করলে করতে পারেন সেরকম একটা দিচ্ছি লিঙ্গ বান। ছবিটা যাকে লিঙ্গে বান মারবেন, বেশিরভাগ তো এইটি তো পুরুষের জন্যে, তাহলে তার ছবিটাকে জাগ্রত করতে হবে। ছবিটাকে জাগ্রত করে ঘি মধু ছবিটাকে দিবেন। ছবিটার উপর দিয়ে যদি জাগ্রত করার মন্ত্র, আপনাদের যেই মন্ত্র আছে, যদি জাগ্রত করার মন্ত্র আমার যেটা আছে, বিসমুল্লাহ লর্তনা হিন্দু তোলার নিচেগুলো উপলব্ধ দিকে মহাকাল দিকে বেসমল কাফিনুনে হা, এটা আমি অনেক বড় মন্ত্র, সাগর মন্ত্র। এই মন্ত্র দিয়ে আমি নিজে শ্মশানে ফটো জাগ্রত করেছি। আমি নিজে আচম্বিত, আমি নিজে প্রমাণ পেয়েছি। ছবি মধ্যে যখন 3বার মন্ত্র বলে বাম আঙ্গুলে 3টা টোকা দিলেই একদম সহজে ছবি জায়গায় যায়, ঘি মধু লাগিয়ে। ছবিটা আগে ছিল একরকম, কিন্তু জাগানোর পর ছবি একদম যেমন জ্যান্ত মানুষের মতো চোখ দিয়ে জল জল করছে। মানে চোখগুলা দিয়ে সবচেয়ে বেশি বোঝা যায় চোখ। চোখগুলা মনে হচ্ছে যে চোখগুলা একদম চেয়ে আছে, একদম জ্যান্ত মানুষ। তবে যে ছবির উপর কাজ করতে গেলে একটা জিনিস সবাই জানতে হবে, ছবি কিন্তু একদম ক্লিয়ার হতে হবে। ছবিটা যাতে ক্লিয়ার বোঝা যায়, দেখা যায়, সেরকম যদি না হয় তাহলে কিন্তু কাজ হয় না অনেক সময়। আমি এইটার বিধিবিধান মন্ত্রতন্ত্র সবই দিয়ে দিচ্ছি, যদি একটু কষ্ট করে ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ নিয়ম বিধি এটার মধ্যে পাবেন। এটার মধ্যে কোনো গোপন নাই, এটা একদম সহজ সরল। আর গুরু প্রদত্ত, এটা কাজ 100% কাজ হবে যদি করতে পারেন। তো একটু খাটনি করতে হয়, 7 দিন এই ছবিটাকে নিয়ে 7 দিন খাটাখাটনি করতে হবে। ছবিটাকে খাটাখাটনি করতে হবে। মন্ত্রটা বলে 1 ঘটি জলের মধ্যে একটা তুলসী পাতা দিবেন, দিয়ে এটার মধ্যে 7বার মন্ত্র বলে 7টা ফু দেবেন প্রতিদিন। যদি বাসি মুখে সকালবেলা করতে পারেন তাহলে আরও ভালো। এই ছবিটা নিম গাছের গোড়ায়, যদি বেঁধে রাখতে পারেন তাহলে ভালো। গাছের মধ্যে যদি না বাঁধতে পারেন তাহলে প্রতিদিন নিম গাছের গোড়ায় রেখে মন্ত্র বলে, যদি বড় নিম গাছ নাও থাকে, কেউ টবে টুবে থাকে তাও হবে, টবের নিচে ছবিটা রেখে 7বার মন্ত্র 7টা ফু ওই জলের মধ্যে দিবেন। ওই জল দিয়ে ছবিটার মধ্যে ছিটা মারবেন, তার বাকি জলটা নিম গাছের গোড়ায় ঢেলে দিবেন। এইভাবে যদি 7 দিন সকালবেলা করতে পারেন তাহলে 100% গ্যারান্টি ও লিঙ্গের পাওয়ার নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে লিঙ্গ ফুলে যাবে, পেট ফুলে যাবে। মন্ত্রটা হচ্ছে রামবান, কালীবান, শ্যামাবান, অমুক তোর চণ্ড হোক খান খান, বজ্র বানের বাক্য যদি নরে ঈশ্বর মহাদেবের জটা কষে পড়ে, হরণ কর অমুকের চণ্ড, না হলে তুই হো ভস্য। আবার বলে দিচ্ছি, রামবান, কালীবান, শ্যামাবান, অমুক তোর চণ্ড হোক খান খান, বজ্র বানের বাক্য যদি নরে ঈশ্বর মহাদেবের জটা কষে পড়ে, হরণ কর অমুকের চন্দ্র, না হলে তুই হু ভস্য। মন্ত্রটা খারাপ জিনিস সবসময় অমাবস্যা রাত্রে বসে একটু জপ করে নিতে হয়, ধূপকাঠি মোমবাতি। এটা মা চায় না, এই ব্যথা পেয়ে নিলাম তো, এই মন্ত্র দিতে চায় না। তবু একটা জিনিস দিলাম, মানুষ বেশিরভাগ ওই জিনিসটাই চাচ্ছে, আর ফোনও করছে অনেকে, এই জিনিসটা চাইছে বেশি, তাই দিলাম। একটা ব্যথা পেয়ে গেলাম। ঠিক আছে, এই মন্ত্রটা যদি এভাবে করেন, আর যে কোনো সমস্যা হোক, যে কোনো ধরনের কাজ হোক, আশা করি গুরু কৃপায় অনেক কিছু কাজ
আগে অসফল হয়ে যেত, কিন্তু এখন অসফল হবে না। এখন মার কৃপায় অনেক দ্রব্য, অনেক মন্ত্র আছে যেগুলির মাধ্যমে কাজ সফলতা হওয়ার 90% চান্স আছে। দূর থেকে কাজগুলো, কাছের কাজ তো 100% হবেই, দূরের কাজগুলোর কথা বলি, দূর দূরান্তের যেই কাজগুলো অনেক সময় মিস হয়। আশা করি এখন আর হবে না, প্রভু কৃপায় মার চরণের আশীর্বাদে হয়ে যাবে। জয় মা সোনাকালী, জয় মা রক্ষাকালী।